নমস্কার, বিএসবি টেকনোলজিতে আজকে তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিভো V30 যে কার্ভ টেম্পার্ড গ্লাস, সেটা তোমরা নিজেরা বাড়িতে বসে কিভাবে চেঞ্জ করবে সেটাই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ V30 নিয়ে নিয়েছি, আর কার্ভ গ্লাসও আমি নিয়েছি। ভেতরে কি থাকে, এটা গ্লাস, এর সাথে একটা তোমার রে থাকে বা লাইট, আর এটা হচ্ছে গাম, আর এটা হচ্ছে লাইট, ইউভি লাইট, যেটা রে দিলে এই ইউভি গামটা শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ সেটিং করে রাখলাম। আর এগুলো হচ্ছে মোছার জন্যে যে জিনিসগুলো টিস্যু টাইপের, একটা ভেজা থাকে একটা শুকনো থাকে। এগুলো সবই তোমরা ইউভি গ্লাসের বক্সের মধ্যেই পেয়ে যাবে। এর জন্য তোমাদের আলাদাভাবে কোথাও থেকে কিছু নিতে হবে না। তো চলো গ্লাসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আজকে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা ইউভি রে দ্বারা বা ইউভি গাম দ্বারা কীভাবে ইউভি গ্লাস সেট করবে নিজেদের ফোনে। কারণ এখনকার যেসব মডেলগুলো বিশেষ করে কার্ভ, সেগুলোতে এই ডিসপ্লে ওপরে এই প্রোটেক্টর লাগাতে হয়। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি ইউভি গামটা ঢেলে নিয়েছি, আর মোবাইলটা ব্যালেন্স থাকতে হবে, না হলে অসুবিধা। তো দেখো এবার ওপরে এই গ্লাসটাকে রাখবো, আর এমনভাবে গামটা ঢালবে যাতে গামটা ডিসপ্লের প্রতিটা কোণায় পৌঁছে যায়। তো দেখো আমাদের গামটা কিন্তু আস্তে আস্তে প্রতিটা জায়গায় পৌঁছাচ্ছে। গামটাকে একদম মিডিলে ঢালবে, আর ডিসপ্লেটা কেমনভাবে বসাবে যাতে গামটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো দেখো আমরা কিন্তু সেটা করেছি, আর গামটা প্রায় প্রতিটা কোণায় ছড়িয়ে গিয়েছে। যদি কোথাও দিয়ে একটু বেরিয়ে যায় সেই জায়গাটা মুছে দেবে অবশ্যই। আর এইবার ইউভি রের পালা। ইউভি রে দিয়ে আস্তে আস্তে এই গামটাকে শুকাবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর তোমাদের যেটা দেখাতে চাইছি এটাই সেটা। তোমরা যদি নিজেরা বাড়িতে বসে ইউভি গ্লাস লাগাতে চাও, তো আমরা যে প্রসিডিওর দেখালাম এই প্রসিডিওরেই কিন্তু তোমাদেরকে এই গ্লাসগুলি লাগাতে হবে, তাহলে খুবই সুন্দর হবে। দেখো আমরা কিন্তু দুটো ইউভি ইউজ করছি। তোমরা দুটো ইউভি লাইট নাও পেতে পারো, তোমাদের কাছে প্যাকেটের মধ্যে তোমরা একটা ইউভি লাইট পাবে। তো দুটো ইউভি লাইট দিলেও হবে, না দিলেও হবে, কারণ আমরা দুটো দেওয়ার কারণ আমরা যাতে তাড়াতাড়ি কাজটাকে শেষ করতে পারি। কারণ আমাদের কাস্টমারের সেট, যেহেতু আমাদের এটা একটা সার্ভিস পয়েন্ট, তাই আমরা ডবল ইউভি রে দ্বারা তাড়াতাড়ি শুকিয়ে কাস্টমারকে তাড়াতাড়ি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তোমরা যখন বাড়িতে বসে লাগাবে তখন তোমরা একটা ইউভি রে দিয়েও ধীরে ধীরে এটাকে শুকিয়ে নিতে পারো। যত ভালো শুকাবে তত সুন্দর কিন্তু ফিটিংসটা ভালো হবে। কারণ যদি ঠিকঠাকভাবে না শুকায় গ্লাসটা সরে যেতে পারে, গ্লাস উঠে যেতে পারে, এইসব প্রবলেমগুলো হয়। তাই তোমরা সিঙ্গেল রে দিয়ে কিন্তু কিছু না হলেও অন্তত মিনিট 10 তোমরা এই আঠাটিকে পুরো শুকিয়ে ফেলবে। কারণ ভেতরের যে লিকুইডটা ঢালা হলো সেটা এমনি অবস্থায় লিকুইড, কিন্তু যখনই ইউভি রে পড়ে তার উপর ওটা পরিণত হয় আঠায়, এবং শুকিয়ে গিয়ে ডিসপ্লের সাথে গ্লাসটাকে ধরে রাখে। তাই তোমরা সেইভাবেই লাগাবে। তো দেখতে পাচ্ছ আমরা প্রথম কোণাগুলোতে ভালো করে করে এখন মিডিলে চলে এসেছি, রেটাকে যাতে আঠাটা সুন্দরভাবে শুকায়, তার জন্য কিন্তু এই রেটাকে যত সুন্দরভাবে দেবে তত ভালোভাবে আঠাটা শুকাবে। তা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমরা ইউভি টেম্পার্ড গ্লাসগুলো লাগাবে, তার প্রসেস আমি তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কিংবা তোমরা লাগাতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই কিন্তু একটা কমেন্টস করো। কমেন্টস করলে আমি তোমাদের কমেন্টসের জবাব দেবো, কিংবা যদি তোমাদের কমেন্টসের উত্তর বড় হয় অবশ্যই একটা ভিডিও বানিয়ে তোমাদের সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো কারা কারা বাড়িতে ইউভি গ্লাস নিজেরা লাগিয়েছো তারা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ইউভি সম্বন্ধে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবে। আমরা কিন্তু তোমাদের কোনো অসুবিধা সলভ করার জন্য কিন্তু আমরা অবশ্যই বলে দেবো কিভাবে তোমরা সেই সমস্যার সমাধান করবে। তো চলো আজকের ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কারণ আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সেট কিন্তু রেডি, আর ইউভি কার্ভ গ্লাস আমাদের বসানো হয়ে গেছে। তো এবার একটুখানি ওপরটা মুছে পরিষ্কার করে দেবো যাতে কোনো রকম নোংরা না থাকে। আর সেটটা কিন্তু একদম নতুন সেট, যদিও কিন্তু আরও গ্লেজি হয়ে যায় এই গ্লাসগুলো লাগানোর ফলে। আর এর সাথে তোমাদের আরেকটু দেখিয়ে দিই, পেছনের ব্যাক কভারটাও লাগিয়ে দেবো। দেখো এগুলো, এই ব্যাক কভারগুলো বেশ ভালোই লাগে, কারণ তোমাদের ফোনের ব্যাক পোর্শনটা এই কভারগুলো লাগালে দেখা যায়, যে কারণে এই কভারগুলো আমার খুবই ভালো লাগে। দেখো
এর ওপরে প্রোটেক্টার থাকে, প্রোটেক্টারগুলো তুলে দিয়ে ব্যাক কভারটা আমি লাগিয়ে দেবো। আজকে ভিডিও এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো বিএসবি টেকনোলজি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানিও।